নমস্কার। আমার কাছের মানুষজন, আপন মানুষজন কেমন আছেন? দেখেন, আপনাকে যদি কোনো অসহায় মানুষ এসে বলে, "আমার আত্মীয়-স্বজন কেউ নেই। আমার বাবা নাই, আমার মা নাই, আমার বোন নাই। আমাকে একটু জায়গা দেন।" আপনার মায়া হবে। আপনি তাকে জায়গা দিবেন, একটি ঘর দিবেন, কাজ করার জন্য তাকে একটা স্পেস দিবেন। কিন্তু একটা সময় দেখবেন, যাকে আপনি এত সাহায্য করলেন, সে আপনার বিপদের কারণ। আপনার ঘরে যদি সুন্দরী বউ থাকে, দেখবেন সে আপনার বউয়ের দিকে নজর দিছে। আপনার ঘরে যদি সুন্দরী মেয়ে থাকে, সে তার দিকে নজর দিছে। অথবা আ এমন একটা বিষয় আপনাকে সাক্ষী দিবে যে আপনি বিশাল এক বিপদে পড়ে যাবেন। আপনার জীবনও চলে যেতে পারে। এটা হচ্ছে উপকার করে বাঁশ খাওয়া। দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন, শূন্যলতা, যার গোড়া নেই। শূন্যলতা বৃক্ষকে বলল, "দাদা ভাই, আমার তো কিছুই নাই। আপনি একটু জায়গা দেন, তাহলে আমি বেঁচে থাকতে পারি এই ধরাধামে।" শূন্যলতার কথা শুনে বৃক্ষ তার পুরা মাথাটাই দিয়ে দিল যে, "আমার মাথার উপর বসে বা আমার ডালপালায় বসে তুই বেঁচে থাক।" যখনই সে জায়গা দিছে, তখনই বৃক্ষের বিপদ শুরু হয়ে গেছে। একটা নারীর জীবন পরিপূর্ণ হয় তখনই, যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মা হয়। আর একটা বৃক্ষের সার্থকতা তখনই, যখন সে সুন্দর সুন্দর ফল উপহার দেয়। কিন্তু এই শূন্যলতা যখন ভর করলো, তখন থেকে শুরু হয়ে গেল বৃক্ষের মরণ কামড়। ফল শেষ, সে আর ফল দিতে পারে না এই শূন্যলতার জন্য। একটা সময় এই শূন্যলতার করাল গ্রাসে বৃক্ষটি মারা যায়। এইটা হচ্ছে উপকারের বাস দেওয়া। মোটামুটি শূন্যলতা মানুষের কি কি উপকার আসে, সেটা আসলে আমার বোধগম্য নয়। তবে একটা বৃক্ষকে সুন্দর করে ধ্বংস করে দিতে পারে এই শূন্যলতা। দেখেন, এই বড়ই গাছ, এই বড়ই গাছের সার্থকতা ছিল কোথায়? সে সুন্দর সুন্দর বড়ই উপহার দিবে, সৃষ্টি করবে। যখন শূন্যলতার শরীরের উপরে বাসা বেঁধেছে, যখন এই গাছটি শূন্যলতাকে জায়গা দিছে, তখন কিন্তু দেখেন এর কোনো বড়ই হওয়ার কোনো বালাই নাই, বড়ই হওয়া শেষ। সত্যি কথা বলতে, আমাদের মানব জীবন প্রকৃতির সাথে খুব মিল রয়েছে। বালিশে মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন, কোনো না কোনো প্রকৃতির সাথে আমাদের মানব জীবনে বেশ মিল রয়েছে। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।